আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমার এই ছোট্ট টুকটুকি কিচেনে। রেসিপিটা তৈরি করতে বেশি কিছু লাগে না, ঘরে থাকা জিনিস দিয়ে এটা তৈরি করা যায়। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি কতগুলো ঘোড়ার ডিম। এখান থেকে আমি 2টো ডিম নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা, তারপর দিয়ে দেবো নুন একটু বেশি পড়ে গেছে, যাই হোক ব্যাপার না, উঠিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো ধনিয়া পাতা, আর এটাকে দিয়ে আমি ভালো মতো ফেটে নেব। এরপর আমি চলে আসলাম চুলায় একটা পাতিল বসিয়ে তার মধ্যে পানি দিয়ে এটাকে ভালো মতো গরম করে নিতে হবে। তারপর আমি একটা বাটি বসিয়ে নেব, বাটির মধ্যে দিয়ে দেবো ফেটে রাখা ডিমগুলো। তারপর আমি একটা ছোট্ট কিউট ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এরপর আমি ঢাকনা উঠিয়ে নিলাম। এই যে দেখো, আমার ডিমটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। এবার এই ডিমটাকে আমি উঠিয়ে নেব। এবার আমি এই ডিমটাকে বাটি থেকে উঠিয়ে ভালো মতো পিচ পিচ করে কেটে নেব। এই যে দেখো, ডিমটা কিন্তু আমার ভালো মতো কাটা হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায় গিয়ে এখন আমি একটা কড়াই বসিয়ে নেব, আর কড়াইয়ের মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে ভালো মতো ভেজে নেব। প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব, তারপর আমি ভেজে নেব আলু। এই যে দেখো, আমার ডিমগুলো কিন্তু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি আলু দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমার আলুটাও ভাজা হয়ে গেছে একেবারে। এরপর আমি একই কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন বাটা, এরপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিলাম দারুচিনি এলাচি, তারপর দিয়ে দিলাম টমেটো। এরপর এগুলোকে ভালো মতো কষাতে হবে। কষানো হয়ে গেলে আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, তারপর দিয়ে দেব ডিম। এরপর আমি একটু সামান্য পানি দিয়ে দেব, আর এটাকে এখন ভালো মতো রান্না করতে হবে। এরপরই কমপ্লিট হয়ে যাবে আমার রান্না। তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন। ও এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।